এখন বার আজকে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি রাইট ফর্ম ভার্ব বুঝাচ্ছি। কোন টেন্সের উপরে? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার কি? তোমার দেখো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। হ্যাঁ, এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো অবজেক্ট। তো এটা এই ভার্বগুলো সঠিক ভার্ব এখানে লিখতে হবে। হ্যাঁ, আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্ব শেষে এস বা ইএস যোগ হয়। তাহলে এখানে আমরা তো আগেই জানি, বিগত ক্লাসগুলো আমরা শিখেছি যে হি, শি, গো, ইউ, করি এগুলো হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে প্লে আছে, কি আছে? প্লে আছে। তাহলে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি মানে সে একজন, তাহলে এখানে কি করতে হবে? ভার্বের সাথে এস যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? এস যুক্ত করতে হবে। লিখতে হবে প্লেস। কি লিখবো আমরা? প্লেস লিখবো। কি লিখবো? প্লেস লিখবো। তাহলে হি প্লেস ফুটবল। এখানে যদি আমি প্লেট লিখি অথবা প্লেইং লিখি তাহলে কি হবে? না, হবে না। তাহলে আমরা এখানে কি লিখবো? প্লেস লিখবো। মনে থাকবে? জি। এটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস। রাইট ফর্ম ভার্ব। তোমাদের পরীক্ষায় 10টা বাক্য আসে অথবা 5টা বাক্য আসে। নাম্বার থাকে 10 বা 5 এরকম থাকে। তো এই রাইট ফর্ম এরকম বাক্য দেওয়া থাকবে, আর যে বাক্যটাকে সঠিক করতে হবে সেটা ব্র্যাকেটে দেওয়া থাকবে। ওই ব্র্যাকেটে বাক্যের সঠিক বাক্য লিখতে হবে। দেখো সিও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে সি হলো ভার্ব, হ্যাঁ, ভার্ব ওয়ান। এ সং, সে একটি গান গায়। এখানে যেহেতু সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এই সি এর সাথে কি যুক্ত করতে হবে? এস অথবা ইএস যুক্ত করতে হবে। তাহলে আমরা এখানে কি যুক্ত করব? এস যুক্ত করব। লিখবো আমরা সিংস। কি লিখবো? সিংস। বুঝতে পারছো? জি। নরমালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করব। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে ভার্বের শেষে আমরা এস বা ইএস যোগ করব না। ঠিক আছে? এখন নিয়ম আছে আরেকটা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরেকটা সংজ্ঞা আছে, সেটা হলো যদি তোমার চিরন্তন সত্য বাক্য হয়। কি সত্য? চিরন্তন সত্য বাক্য হয় এবং এই অভ্যাসগত কাজ হয়। যেমন আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, আমি প্রতিদিন স্কুলে যাই, এরকম বাক্যগুলোও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। তুমি কি বুঝতে পারছো? জি। হ্যাঁ, জি। তো এই যে আমি বললাম চিরন্তন সত্য, মনে করো সূর্য পূর্ব দিকে উঠে আবার পশ্চিমে অস্ত যায়, এগুলো কি চিরন্তন সত্য না? হ্যাঁ, আল্লাহ এক, এগুলো কি চিরন্তন সত্য না? জি। এগুলো চিরন্তন সত্য বাক্য। এই চিরন্তন সত্য বাক্যগুলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন আমরা একটা উদাহরণ লিখছি, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। হ্যাঁ, তাহলে সূর্য কি হয়? পূর্ব দিক থেকে ওঠে। এই যে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে উত্তর দিতে হবে। কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। উত্তর দিতে হবে। এখানে রাইস আছে। কি আছে? রাইস আছে। রাইসের সাথে কি এস বা ইএস আছে? না। নাই। যেহেতু দি সান, সূর্য একটা নির্দিষ্ট একটা, হ্যাঁ, এটাও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে একটা সিঙ্গুলার মানে কি একটা। ঠিক আছে? আর থার্ড পারসন মানে কি? আমরা তো পারসন শিখছি যে কোনগুলো ফার্স্ট পারসন, কোনগুলো সেকেন্ড পারসন, কোনগুলো থার্ড পারসন। ফার্স্ট পারসন হচ্ছে আই এবং উই, সেকেন্ড পারসন হলো ইউ, আর থার্ড পারসন হলো সব। এই থার্ড পারসনের দি সান, কি বলছিলাম? দি সান হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক না? তাহলে রাইস কি হবে? এখানে রাইসেস হবে, যেহেতু ই আছে শুধু অ্যাড যোগ করলেই হয়। আর ইন দ্য ইস্ট মানে কি? পূর্ব দিকে, আর ওয়েস্ট হলো পশ্চিম দিকে। তাহলে দি সান থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এটা হবে রাইসেস। কি হবে? রাইসেস। এই চিরন্তন বাক্যগুলো কিন্তু প্রেজেন্ট টেন্সে উত্তর দিতে হবে। কোন টেন্সে উত্তর দিতে হবে? প্রেজেন্ট টেন্সে উত্তর দিতে হবে। তাহলে আরেকটা বাক্য দেখো, এই যে উই, এখানে গো টু স্কুল এভরিডে। এই দেখো, উই হলো ফার্স্ট পারসন, উই কোন পারসন? ফার্স্ট পারসন। এখানে গো হলো মূল ভার্ব, আর টু স্কুল এভরিডে, এই দেখো এভরিডে মানে প্রতিদিন, এটা হলো একটা অভ্যাসগত কাজ। কি কাজ? অভ্যাসগত কাজ। হ্যাঁ, তাহলে আমরা অবশ্যই এই যে অভ্যাসগত যে কাজগুলো আছে সেটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা করব। তাহলে আমরা কি বলছি আগে? এটা হলো ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসনের বেলায় হ্যাঁ কি হয় না? তোমার ভার্বের সাথে এস বা ইএস হয় না।
তাহলে ফার্স্ট পারসনের বেলায় কি হয় না বাংলাতে অ্যাজ বা ইয়েস হয় না। হয় না। তাহলে আমরা উই গো লিখে রাখবো। কি লিখে রাখবো? উই গো গো। প্রেজেন্ট ফর্ম। তাহলে উই গো টু স্কুল এভরিডে। তাহলে এটা প্রেজেন্ট টেন্সে কেন উত্তর দিলাম? যেহেতু এখানে এভরিডে আছে। কি আছে? এভরিডে। এভরিডে, তাহলে প্রতিদিন। এটা কিন্তু একটা মানে অভ্যাসগত একটা কাজ বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে এইরকম বাক্য, চিরন্তন বাক্য, অভ্যাসগত কাজ। হ্যাঁ, আমি সকাল সকাল ঘুম থেকে উঠি, এটাও কিন্তু অভ্যাস। হ্যাঁ, আমি প্রতিদিন বিকালে মাঠে ফুটবল খেলি, এগুলোও কিন্তু অভ্যাসগত কাজ। তাহলে এই বাক্যগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে উত্তর দিতে হবে। তোমাদের কিন্তু এগুলো পরীক্ষায় আসে, রাইট ফর্ম ভার্ব। হ্যাঁ, তোমরা কিন্তু এবার কিন্তু পরীক্ষায় অ্যানসার করবে নিজে নিজে বুঝা। আমি যেগুলো বুঝাচ্ছি। তারপরে দেখো আই, এই যে আই কিন্তু ফার্স্ট পারসন। আই সি এ বার্ড ইয়েস্টারডে। এই দেখো ইয়েস্টারডে গতকাল, যে শব্দগুলো অতীত নির্দেশক ওয়ার্ড, যেমন ইয়েস্টারডে, হ্যাঁ, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট উইক, হ্যাঁ, এগো, এই শব্দগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে, এই শব্দগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে, তাহলে আমরা কোন টেন্সে উত্তর দিব? পাস্ট ইনডিফিনিট টেন্সে। কোন টেন্সে উত্তর দিব? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে উত্তর দিব। উত্তর দিব। মানে এই যে সি ভার্বটা যে আছে, এটা ভার্ব টু বানাইতে হবে। কি বানাইতে হবে? ভার্ব টু। ভার্ব টু, মানে সি এর পাস্ট ফর্ম কি? সি সো সি। সি সো সি, মাঝখানেরটা, ঠিক আছে? মাঝখানে যে ভার্বটা সেটা হলো ভার্ব টু। তো ভার্বে কিন্তু তিনটা অংশ আছে। হ্যাঁ, মূল ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের কয়টা অংশ? কয়টা অংশ? তিনটা। তিনটা অংশ। এখানে দ্বিতীয় অংশটুকু বসবে। কেন বসবে? এই যে শব্দটা আছে ইয়েস্টারডে, এটা বোঝাচ্ছে গতকাল। আর যখন সি হলো দেখা, আর সি এর পাস্ট ফর্ম হলো সো, তখন হবে দেখেছিল, মানে এটাও চলে গেছে। হ্যাঁ, কাজটা। তাহলে আই সো, এখানে লিখো আই সো এ বার্ড ইয়েস্টারডে। গতকাল আমি একটা পাখি দেখেছিলাম। গতকাল আমি একটা পাখি দেখেছিলাম। কাজটা কি তোমরা বুঝতে পারছো? তো এই যে আমি আজকে বুঝলাম রাইট ফর্ম অফ ভার্ব, এর মাত্র তিনটা নিয়ম বুঝাইলাম। কয়টা নিয়ম? তিনটা। সাধারণভাবে এটা প্রেজেন্ট টেন্সে উত্তর দিতে হয়। আর আরেকটা হলো যদি কোনো বাক্য চিরন্তন সত্য অপরিণত কাজ হয়, সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে উত্তর দিতে হয়। আরেকটা হলো যদি কোনো বাক্যের মধ্যে অতীত নির্দেশক শব্দ, যেমন ইয়েস্টারডে, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট উইক, এগো, বিফোর ইত্যাদি থাকে, ইত্যাদি ওয়ার্ড থাকে, সেই শব্দগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্সে উত্তর দিতে হবে। কোন টেন্সে? পাস্ট ইনডিফিনিট টেন্সে উত্তর দিতে হবে। তো আজকের মতো এখানে ক্লাস শেষ। বাসায় গিয়ে তুমি অবশ্যই, যদি যারা বুঝতে সমস্যা হয়েছে, এই ক্লাসগুলো বাসায় পুনরায় আবার দেখবা। ঠিক আছে? দেখলে একা একা যখন দেখবা তখন বুঝতে পারবা স্যার কি বলছে। কারণ এখান থেকে যাওয়ার পরে তোমাদের কোনো কথা মানে ভুলে যেতে পারো, স্লিপ হইতে পারে, তখন পুনরায় এই কথাগুলো আবার শুনলে তোমরা অবশ্যই পারবা। তো আজকের মতো এখানে শেষ।